এই ঘটনা যেটা পুলিশ বলছে যে ধাওয়া করেছিল আপনার মেয়ের গাড়ি এবং ইফটিজিং হয়নি বলে দাবি করা হচ্ছে, আপনি এটা বিশ্বাস করেন? ইপটিজিং যদি না হয়ে থাকে তাহলে সেই গাড়িতে যখন মদের বোতল মদের গ্লাস পাওয়া গেল তাহলে সেখানে ইপটিজিং হয়নি? মানে ইফটিজিং হয়েছে বলছে? অবশ্যই ইপটিজিং হয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং বারবার তাদের গাড়িকে ড্যাশ করে ধারে সরানো হয়েছে কী কারণে? যদি নাই ইপটিজিং হবে, নাই এগুলো হবে, তাহলে তারা পালিয়ে গেল কেন? সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তাদের সকালবেলা যে বয়ান ক্যামেরার সামনে, পরবর্তীকালে পুলিশের বক্তব্য যে তারা লিখিতভাবে জানায়নি, এই যে এবং তারপরে যখন তাদেরকে ছাড়া হয় তাদের মধ্যে অনেকে কোনো মন্তব্য করতেও চাইছেন না, দেখা যায় কোনো না কোনোভাবে এই পুরো পরিস্থিতিকে দেখে আপনার কি সন্দেহ হচ্ছে? পুরো পরিস্থিতিতে চেঞ্জ হয় তাহলে পুলিশের জন্যই হয়েছে, কেন চেঞ্জ হওয়ার তো কোনো জায়গা নেই। আমি তো চেঞ্জ করছি না, তাহলে কেন চেঞ্জ হবে কেন? কথাটা নিশ্চয়ই একটা কোনো অশুভ শক্তি নিশ্চয়ই তার ওপর চাপ ক্রিয়েট করছে, তাই বয়ান চেঞ্জ হচ্ছে। পুলিশের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো হচ্ছে, মানে পুলিশের যেটা দাবি যে সাদা গাড়িটি আগে রয়েছে, পিছনে সুতন্দ্রার গাড়ি। সাদা গাড়িটি তো আগে বারবার যাচ্ছিল তাদের গাড়িটাকে স্কট করার জন্যে, যাতে তাদের গাড়িটাকে আটকে আমার মেয়েকে নামিয়ে নিতে পারে। সেটা আমাদের ড্রাইভার সাহেবও সেই বয়ানই দিয়েছেন, এবং ড্রাইভার আমার খুবই পরিচিত। আমি ওই ড্রাইভারের সঙ্গে প্রচুর জায়গায় গেছি, আমাদের গাড়ি চালান। সে কোনো দিনই ওই যে মানে ওই রেশারেশি ব্যাপারটা করার মতো ড্রাইভার তিনি নন। আমার মেয়ে অনেক দিন ধরে বাইরে প্রোগ্রাম করে আসছে, সেখানে সে সেফ, কিন্তু নিজের পশ্চিমবঙ্গে সে সেফ নয়। নিজের পশ্চিমবঙ্গে একটা এনএইচের ওপরে এইভাবে সেখানে কোনো পুলিশের পাহারাদারি নেই কেন? আজকে আবগারি দপ্তর থেকে এত টাকার ইনকাম হচ্ছে বলে মদটা আমি ওপেন করে দিচ্ছি, তাহলে আমরা যে 1000 টাকা করে কন্যাশ্রী দেব, কন্যারাই তো নেই, কন্যারাই তো মরে যাচ্ছে, তা কন্যাশ্রীটা নেবে কে? লক্ষ্মীরাই যদি চলে যায়, লক্ষ্মী ভাণ্ডারটা নেবে কে? লক্ষ্মীদেরকেই মেরে দিচ্ছি, এদিকে দেখাচ্ছি আমি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, লাভটা কি আমার? কন্যাদেরই কোনো সেফ নেই, কন্যাশ্রী দেবো কাকে আমি? শ্রী দেওয়ার দরকার নেই, শ্রী মানে হচ্ছে তাকে সম্মান করা। আগে কন্যাদেরকে লক্ষ্মীদেরকে সম্মান করা শেখাক। আমার স্বামী 10 মাস হলো মারা গেছেন, আমার মেয়ে হচ্ছে আমার ফ্যামিলির আর্নিং মেম্বার, তাকে আর্নিং করতেই হবে, সে রোজগার করবে তবে আমার দিন চলবে। তাহলে আমি মেয়েটাকে তো লেখাপড়া শিখিয়ে, তো এখন এত যে ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, লেখাপড়া শিখে কি মেয়েরা ঘরের কোণে বসে থাকবে কোন ছেলে বাঁদরামো করবে বলে? তাহলে দৃষ্টান্তমূলক একটাও শাস্তি হচ্ছে না, যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ছেলেরা ভয় পাবে। ওপেন মদ খাচ্ছে, গাড়ির মধ্যে মদ খাচ্ছে, সেখানে একটা পুলিশের টহলদারি নেই। একটা এনএইচের ওপরে এই একটা ঘটনা ঘটে গেল। আমার 10 মাস আগে আমি হাজব্যান্ডকে হারিয়েছি, আমার মেয়ে আমার সব, আমার বাড়িতে 2টো বয়স্ক মানুষ, আমার শাশুড়ি মা, আমার নিজের মা। তাহলে আমার ফ্যামিলিটা কি করে চলবে? আমার ফ্যামিলিতে আমার মানে নাওবায়ার লোক কোথায়? শুধু বদমাইশের জন্য, বদমাইশদের জন্যে আমার মেয়ে সুস্থ মেয়ে, আমার মেয়ে বেরিয়েছে, শুধু এই বদমাইশির জন্য আমার মেয়ে প্রাণ হারাতে হলো। কি চান এখন আপনি? একটাই, তাদেরকে ধরুক, তাদের বিচার করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক। দোষীদের তো ধরুক, যারা গাড়িতে ছিল তাদের ধরা পড়লো কোথায় এখনো পর্যন্ত? এত ঘন্টা পেরিয়ে গেছে, পুলিশ পারে না এমন কোনো কাজ আছে বলুন তো? আমি বিচার চাই। কোন পার্টি, কি রং? অভয়ার পরিবারের সদস্যরা যোগাযোগ করেছিল? হ্যাঁ, ওনার মা খুব সম্ভবত কথা বলেছিলেন, কালকে ওখানে কথা বলিয়েছিলেন।